পাহাড়ে হোমস্টে কিছু পর্যটকের কাছে অবশ্যই আনন্দের, কিন্তু বেশিরভাগ পর্যটকের কাছেই তা আতঙ্কের। কিন্তু আতঙ্কের কেন? প্রথম কারণ, বেশিরভাগ ক্ষেত্রেই লোকেশন। বেশিরভাগ হোমস্টেই এত রিমোটলি লোকেটেড যে পর্যটকরা প্রায়শই আতঙ্কে ভোগেন। সবচেয়ে বেশি হয় মেডিকেল ইমার্জেন্সির আতঙ্ক, বিশেষ করে সঙ্গে যদি বয়স্ক বা বাচ্চারা থাকে, যদি বাই চান্স কারো শরীর খারাপ হয়। আরও ভয় যদি রাত্রে কারো কিছু হয়। তার সঙ্গে যোগ করুন হোমস্টেতে পৌঁছানোর পরেও দেখলেন আসলে পৌঁছতে হলে হাঁটু বা কোমর ব্যথা নিয়েও এক গাদা সিঁড়ি ভাঙতে হবে, যা প্রতিবার বেরোনো বা ফেরার সময় প্রাণ বের হওয়ার উপক্রম করবে। এখানেই শেষ নয়, ঘরে ঢুকে দেখবেন যে অ্যামেনিটিস একদমই বেসিক, তাতে কমফর্টের লেশ মাত্রও নেই। আর খাবার, সেই ঘিসাপিটা দুপুরে ডিম, রাতে চিকেনের বোরিং মেনু। কিন্তু এই হোমস্টেটা আপনাদের পাহাড়ের হোমস্টে সম্পর্কে ধারণাটাই বদলে দেবে। একটা প্রপার হোমস্টে যে এত আরামদায়ক, এত কমফোর্টেবল হতে পারে, তা এখানে আসার আগে আমাদের কল্পনাতেও ছিল না। আমাদের গাড়ি একেবারে আমাদের হোমস্টের দরজায় নামালো, একদম আক্ষরিক অর্থেই হোমস্টের দরজায়। একটিও সিঁড়ি না ভেঙে আমরা হোমস্টেতে ঢুকে পড়লাম। কিন্তু চমকের তখন অনেক কিছু বাকি ছিল। প্রথম চমকালাম আমাদের ঘরে ঢুকেই আমি আর আমার স্ত্রী দুজনেই হতবাক। এটা কি কোনো হোমস্টের ঘর, নাকি কোনো 3 স্টার হোটেলে? বিশ্বাস করুন, আমাদের 4,500 টাকা প্রতিদিনের দার্জিলিংয়ের উড়ান নির্বাণার ঘরের তুলনায় এটা কোনো অংশে কম ছিল না। এবং আমার স্ত্রীর মতে এটাই বেটার। মনে রাখবেন, আমরা কিন্তু এই হোমস্টেটা সম্বন্ধে শুনেই গিয়েছিলাম, ফলে আমাদের মনে মনে একটা ধারণা ছিলই। কিন্তু তারপরেও আমরা চমকে গিয়েছিলাম। হোমস্টেতে পৌঁছতে একটু দেরি হয়ে গিয়েছিল, ফলে পেটের ছুঁচোর ডন বৈঠক চলছিল, তাই তাড়াতাড়ি হাত ধুয়ে খেতে বসে পড়লাম। কি খাবো সেটা আমাদের হোমস্টে থেকে আগেই ফোন করে জেনে নেওয়া হয়েছিল। ভয়ে ভয়ে মাছ ভাত বলেছিলাম বটে, কিন্তু ওনারা অবলীলায় ওকে বলাতে একটু অবাকই হয়েছিলাম। কিন্তু আরও অবাক হলাম খেতে বসে। ভাত, ডাল, কুরকুরে আলু ভাজা, বেগুন ভাজা, আর কালো জিরে, কাঁচা লঙ্কা, বড়ি বেগুন দিয়ে মাছের ঝোল, সঙ্গে চাটনি, পাঁপড়, মিষ্টি। অমৃতের মতো খেলাম। বুঝলাম রাঁধুনির জবাব নেই। কিন্তু খাবারের আসল চমকটা এলো এর পরে। আমাদের জিজ্ঞাসা করা হলো বিকেলে আর রাত্রে কি খাবো। আমি ক্যাজুয়ালি বললাম, কি পাওয়া যাবে বলুন। আমাদের হোমস্টেতে থাকার অভিজ্ঞতা বলছে একটা ভেজ অপশন থাকবে, একটা নন ভেজ। কিন্তু আমাদের অবাক করে হোমস্টে ওনার বললেন, আপনারা যা বলবেন তাই বানিয়ে দেবো। মোমো, চিকেন হতে পারে, ভেজ হতে পারে, স্টিমড বা ফ্রায়েড যা চান, অনিয়ন বা চিকেন পকোড়া, এমনকি চাইলে মুড়ি বেগুনিও হতে পারে। আমি তখন প্রায় বোল্ড আউট। আমতা আমতা করে জিজ্ঞাসা করলাম, আর রাত্রে কি পাবো? উত্তর হলো, যা চান। দুপুরের মতো মাছের ঝোল ভাত খেতে পারেন, বা দেশি চিকেনের ঝোল দিয়ে রুটি, চাউমিন চিলি চিকেন খেতে পারেন, বা লোকাল কুইজিন, যা বলবেন বানিয়ে দেবো। আমি তখন প্রায় বাকরুদ্ধ। কোনো মতে বউয়ের কোর্টে বলটা ঠেললাম, বললাম বলে দাও কি খাবে। কিন্তু এতক্ষণ ধরে যা বললাম তার মধ্যে কোনো কিছুর জন্যই আমি কিন্তু এই হোমস্টেকে সেরার মর্যাদা দিইনি। এই হোমস্টের আসল চমকটা এবারে আমি দেব। আসলে এই হোমস্টেটির ওনার হলেন এক ডাক্তারবাবু। জানি আপনারা বলবেন, ও এই ব্যাপার, পাহাড়ে ডাক্তারবাবুরা অনেক হোমস্টেই করেছেন, তাতে কি? না, গল্পটা সেটা নয়। আসলে এই হোমস্টের ওনার যে ডাক্তারবাবুটি, তিনি মেদিনীপুরের ছেলে। আরজি কর থেকে ডাক্তারি পাশ করার পর সরকারি চাকরিতে জয়েন করেন এবং 2004 সালে তিনি এখানেই তার প্রথম পোস্টিং পান। আপনাদের রেফারেন্সের জন্য বলে রাখি যে এই হেলথ সেন্টারটিতে হয় চাকরির প্রথম পোস্টিং হতো, নয়তো পানিশমেন্ট পোস্টিং। এবং এর আগে যত ডাক্তারবাবুই এখানে এসেছেন 6 মাস বা টেনে টুনে 1 বছরের মধ্যে পাত্তারি গুটিয়ে চলে গিয়েছেন। চাকরি থেকে রিজাইন করে চলে গিয়েছেন, এরকম নজিরও আছে। সেইখানে এই ডাক্তারবাবু 22 বছর ধরে এই জায়গাটিকে ভালোবেসে, এখানকার মানুষদের ভালোবেসে এখানেই রয়ে গিয়েছেন। এখানকার লোকেদের কাছে তিনি প্রায় ঈশ্বর তুল্য। 2004 সালে উনি যখন এখানে আসেন, তখন এই হেলথ সেন্টারটির প্রায় ভগ্নদশা। বাংলার সবচেয়ে অবহেলিত এবং যাচ্ছে তাই হেলথ সেন্টারগুলির মধ্যে একটি বললেও বিশেষ অত্যুক্তি হতো না। আর এখন এটি গোটা বাংলার শ্রেষ্ঠ হেলথ সেন্টারের মর্যাদা পেয়েছে। এখন এটি বাংলার মডেল হেলথ সেন্টার কাম হাসপাতাল।
আর যেমন আমাদের এখন রুমের সঙ্গে অ্যাটাচড বাথরুম থাকে, তেমনই এই হোমস্টেটির সঙ্গে রয়েছে এই অ্যাটাচড হসপিটাল, রয়েছে অ্যাম্বুলেন্সও। আর এই হসপিটালে যিনি প্রাণপুরুষ সেই ডাক্তারবাবু ডক্টর শুভেন্দু দাস সস্ত্রীক এই হোমস্টেটিতেই গ্রাউন্ড ফ্লোরে থাকেন, এটাই ওনার বাড়ি। সুতরাং সঙ্গে বাচ্চা থাকুক বা বয়স্ক মানুষ নির্দ্বিধায় এবং নিশ্চিন্তে এখানে ছুটি কাটাতে পারেন। এই ব্যাপারে একটা গল্প বলি। আমরা গিয়ে পৌঁছাবার পর খাওয়া দাওয়া সেরে এবারে হোমস্টের ওই সামনের খোলা জায়গাটাতে বসে রোদ পোহাচ্ছি। কিছুক্ষণ পরে দেখি ওই ডাক্তারবাবুর সঙ্গে এক বেশ বয়স্কা মহিলা এলেন। কথায় বার্তায় বুঝলাম যে কালকে কোথাও ঘুরতে যাওয়ার জন্য গাড়ির ব্যাপারে ডাক্তারবাবুকে বলছেন। কথায় কথায় আলাপ হলো, লেক টাউনে বাড়ি। জিজ্ঞেস করলাম, ফ্যামিলির সঙ্গে ঘুরতে এসেছেন? বললেন, না, একাই এসেছি। বললাম, ও গ্রুপে এসেছেন বন্ধুদের সঙ্গে? বললেন, না না, আমি একাই এসেছি। এবার আমরা একটু লজ্জিত হলাম। বললাম, সরি, আসলে আপনার মাথার চুলগুলো দেখে বুঝতে পারিনি, সব একটু বেশি সাদা হয়ে গেছে। এবার ওনার প্রশ্ন ধেয়ে এলো আমার দিকে, কি বুঝতে পারেননি? বুঝলাম যে বয়স তোলাটা ঠিক হয়নি। রেগে গেলেন কিনা কে জানে। ভয়ে ভয়ে বললাম, আসলে বয়সটা ঠিক বুঝতে পারিনি, সরি। এবার ঠোঁটের কোণে একটা হালকা হাসি নিয়ে আবার প্রশ্ন ছুড়ে দিলেন, তা আমার বয়স কত বলে আপনাদের মনে হয়? এবার আমরা বেকুবে আমতা আমতা করে বললাম, কত হবে, 50-55। ভদ্রমহিলা আমাদের দিকে একবার দেখলেন, ঠোঁটের কোণার হালকা হাসিটা গোটা মুখে ছড়িয়ে পড়ল। 76। আমাদের চমকে দিয়ে আবার রিপিট করলেন, 76। নিজেদের সামলাতে 2 সেকেন্ড লাগলো। বুঝলাম হয় ঢপ দিচ্ছেন, নয়তো সাইকোলজিক্যাল সমস্যা আছে, আর নয়তো পরিবার বলতে কেউ নেই। কিন্তু সেগুলো তো মুখে বলা যায় না। তাই অবাক গলায় জিজ্ঞাসা করলাম, বাড়ি থেকে আসতে দিল? মোক্ষম প্রশ্ন। জানতাম এর উত্তরে সব সত্যি বেরিয়ে আসবে। সত্যিটা বেরোলো ঠিকই, কিন্তু এই সত্যিটা আমরা একেবারেই আশা করিনি। আমাদের একেবারে অবাক করে বললেন, না না, ছেলের বউ তো আমাকে একা কোথাও বেরোতেই দেয় না, হাজব্যান্ডও বারণ করে, শুধু এই ডাক্তারবাবুর এখানে এলে আর কিছু বলে না, জানে এখানে কোনো অসুবিধা হবে না। কথায় কথায় জানলাম ওনার হাজব্যান্ডও ডাক্তার, হার্ট স্পেশালিস্ট। এখন অবশ্য অনেক বয়স হয়ে গিয়েছে। সব কিছু শুনে আমরা তো সাধে বলেছি যে এটাই পাহাড়ের সেরা হোমস্টে। যে নিশ্চিন্ততা, যে মনের শান্তি আপনাকে এই হোমস্টেটি দেবে, তার তুলনা আপনারা আর কোথাও পাবেন না। তাই যারা পাহাড়কে ভালোবাসেন, প্রকৃতিকে ভালোবাসেন, তাকে নিবিড় করে পেতে চান, একবার এই হোমস্টেতে দিন কয়েক কাটিয়ে যান। পাহাড়কে, এখানকার মানুষজনদের নতুন করে চিনতে পারবেন। সঙ্গে একটা দারুণ কমফোর্টেবল স্টে আর দুর্দান্ত খাবার দাবার তো রইলই। আর লোকেশন, লাভা আর লোলেগাঁওয়ের মাঝখানে ছবির মতো একটা সুন্দর গ্রাম গিডডাবলিং। আর এই গিডডাবলিংয়েই সেই মডেল হাসপাতালটির 50 মিটারের মধ্যেই এই অসাধারণ সুন্দর হোমস্টেটি। এই জায়গাটি কিন্তু এই অঞ্চলের বার্ড লাভারদের প্যারাডাইস বলে পরিচিত। তাই পাখির ছবি তুলতে এখানে লোকেদের আনাগোনা লেগেই থাকে। এই হোমস্টের নাম্বার আমি অন স্ক্রিন এবং নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আগে থেকে বুক করে যাবেন কিন্তু, কারণ এখন এই হোমস্টের ডিমান্ড কিন্তু সাংঘাতিক। আর ঘুরে আসলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এখনও সাবস্ক্রাইব করেননি, কি করছেন? শিগগিরই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। শিগগিরই ফিরবো এরকমই দুর্দান্ত আরেকটি জায়গার সন্ধান নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজ তাহলে এখানে শেষ করছি, বাই।